আচ্ছা, আপনারা কি কখনো দৈত্যাকার গাছ দেখেছেন? হ্যাঁ, দেখুন আমার স্ক্রিনের ঠিক নিচেই এই যে গাছটি দেখতে পাচ্ছেন, আফ্রিকার সাভানা অঞ্চলে জন্মানো এই গাছটির নাম হলো বাওবাব গাছ। এর প্রকৃত বাসস্থান আফ্রিকার সাভানা অঞ্চল হলেও মাদাগাস্কারে কিন্তু এর সবথেকে বেশি প্রজাতি লক্ষ্য করা যায়। এর সায়েন্টিফিক নেম হলো অ্যাডানসোনিয়া ডিজিটাটা। এটি মালভেসি পরিবারের অন্তর্গত। এই গাছের কাণ্ড এতটাই মোটা এবং চওড়া যে আপনি অনায়াসেই এই গাছের ভেতরে একটি বাড়ি বানিয়ে ফেলতে পারবেন। সবথেকে আশ্চর্যের বিষয় কি জানেন? এই একটি গাছ প্রায় 2000 বছর বা তার থেকেও বেশি বছর বাঁচতে পারে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, বৃষ্টির দিনে একটি বাওবাব গাছ প্রায় 4.5 থেকে 1 লক্ষ লিটার পর্যন্ত জল সংগ্রহ করে রাখতে পারে এদের কাণ্ডের মধ্যে, যা কিন্তু শুষ্ক বা মরুভূমি অঞ্চলে থাকা প্রাণীদের জন্য একটি জলের উৎস হিসেবে কাজ করে। তাই হাতিরা যখন তৃষ্ণার্তবোধ অনুভব করে, তারা কিন্তু এই গাছের ছাল ছিঁড়েই সেই জল পান করেই কিন্তু তাদের তৃষ্ণার্ত মেটায়। তবে বন্ধুরা, এই গাছের ফুল কিন্তু দেখতে খুবই সুন্দর, আর এই ফুলগুলো কিন্তু সাধারণত দিনের বেলায় ফোটে না, মধ্যরাতেই ফোটে। আর এই ফুল যখন ফোটে একটি পচা মাংসের মতন গন্ধ বের হয়, আর যেই গন্ধের প্রতি বাদুড়েরা আকৃষ্ট হয়ে তারা কিন্তু এই ফুলে মধু খাওয়ার জন্য আসে, আর সেখান থেকে তারা পরাগ মিলন ঘটিয়ে যায়। এই গাছের ফলকে সুপার ফুড বলা হয়। কেন জানেন? তার কারণ কমলা লেবুর থেকেও কয়েক গুণ বেশি ভিটামিন সি পাওয়া যায়। এছাড়াও দুধের থেকে প্রায় দ্বিগুণ পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। তাই একে ট্রি অফ লাইফ বলা হয়। বানর বা অন্যান্য অনেক প্রাণীরাই এই গাছের ফলকে খেতে খুবই পছন্দ করে বলে, তাই এই ফলকে বলা হয় মাঙ্কি ব্রেড। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই গাছের কাণ্ডের ভেতরে থাকা ফাঁপা অংশের পরিমাণ কিন্তু বাড়তে থাকে। তাই প্রাচীনকালে আফ্রিকান মানুষরা তাদের শস্যদানা রাখার জন্য এটিকে কিন্তু রেফ্রিজারেটর হিসেবে ব্যবহার করত। এমনকি অস্ট্রেলিয়ার একটি বাওবাব গাছকে একসময় অপরাধীদের আটকে রাখার জন্য জেলখানা হিসেবেও ব্যবহার করা হতো। তবে বন্ধুরা, এই ডানাবীয় গাছটির তথ্য সম্পর্কে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে একটু লিখে জানাবেন।